মক্কার কাফেররা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে গোপনে ষড়যন্ত্র করত, তখন তারা একে অপরকে সতর্ক করে ফিসফিস করে বলতো, আস্তে কথা বলো, তোমাদের আওয়াজ নিচু করো, যেন মুহাম্মাদের রব আমাদের কথা শুনতে না পায়। তাদের এই অবজ্ঞা ও হাস্যকর ধারণার জবাবে আল্লাহ তাআলা আসমান থেকে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, তোমরা কথা লুকিয়ে বলো আর প্রকাশ্যেই বলো, তিনি তো অন্ধকার রাতের গোপন চিন্তাও জানেন। শুধু তাই নয়, এই সূরাটি এমন এক অলৌকিক সূরা যা কবরের ভয়াবহ আযাব থেকে মানুষকে ঢাল হয়ে রক্ষা করবে। আসসালামু আলাইকুম। শায়রে নজুল সিরিজের ৬৭তম পর্বে আপনাদের স্বাগতম। আজ আমাদের আলোচ্য বিষয় অত্যন্ত বরকতময় মাক্কি সূরা, সূরা আল মুলক। মুলক শব্দের অর্থ হলো রাজত্ব বা আধিপত্য। আল্লাহ তাআলা কেন জীবন ও মৃত্যু সৃষ্টি করেছেন এবং কবরের আযাব থেকে এই সূরা কিভাবে মানুষকে বাঁচাবে, চলুন সূরা আল মুলকের প্রথম ৩টি বিষয় এবং সেগুলো নাজিলের প্রেক্ষাপট জেনে নেই। বিষয় ১, জীবন ও মৃত্যুর আসল উদ্দেশ্য। আয়াত ১ থেকে ২। এই সূরার শুরুতে আল্লাহ তাআলা সমগ্র মহাবিশ্বের উপর তার নিরঙ্কুশ রাজত্বের ঘোষণা দিয়েছেন এবং মানুষের জীবনের সবচেয়ে বড় রহস্যের উত্তর দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, বরকতময় তিনি যার হাতে সর্বময় কর্তৃত্ব, আর তিনি সবকিছুর উপর সর্বশক্তিমান। যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন যে তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে সবচেয়ে বেশি উত্তম। সূরা আল মুলক আয়াত ১ ও ২। খেয়াল করলে দেখবেন আল্লাহ এখানে জীবন এর আগে মৃত্যু শব্দটির কথা উল্লেখ করেছেন। মুফাসসিরগণ বলেন, এর কারণ হলো মৃত্যু মানুষকে আখিরাতের কথা বেশি করে স্মরণ করিয়ে দেয় এবং অহংকার চূর্ণ করে দেয়। দুনিয়ার এই জীবন কেবলই একটি পরীক্ষার হল, আর মৃত্যু হলো সেই পরীক্ষা শেষ ঘন্টা। বিষয় ২, কাফেরদের গোপন ফিসফিসানি এবং শানে নুজুল। আয়াত ১৩-১৪। মাক্কি সূরাগুলো সাধারণত নির্দিষ্ট কোনো ঘটনা চেয়ে কাফেরদের আকীদা বা বিশ্বাসের সংশোধনে বেশি নাজিল হতো। তবে এই সূরার ১৩ নম্বর আয়াতের একটি নির্দিষ্ট প্রেক্ষাপট ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মক্কার মুশরিকরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিষোদগার করত এবং ইসলামকে ধ্বংস করার গোপন চক্রান্ত করত, তখন তারা নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলতো। তারা বলতো, তোমরা নিজেদের কথা গোপন রাখো যাতে মুহাম্মদের রব তা শুনতে না পান। তাদের এই বোকামির জবাবে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন, তোমরা তোমাদের কথা গোপন রাখো অথবা প্রকাশ করো, নিশ্চয়ই তিনি অন্তরের লুকানো বিষয় সম্পর্কেও সম্যক অবগত। যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানবেন না? তিনি তো সূক্ষ্মদর্শী, সম্যক অবগত। অর্থাৎ যিনি এই মহাবিশ্বের স্রষ্টা, তার কাছে রাতের অন্ধকার আর দিনের আলোর মধ্যে কোনো পার্থক্য নেই। বিষয় ৩, কবরের আযাব থেকে রক্ষাকারী সূরা। এই সূরার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি তার তেলাওয়াতকারীকে কবরের আযাব থেকে রক্ষা করে। সুনানে তিরমিজির 2891 নম্বর হাদিসে বলা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অত্যন্ত বিশুদ্ধ বর্ণনা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে যা তার পাঠকারীর জন্য সুপারিশ করবে যতক্ষণ না তাকে ক্ষমা করে দেওয়া হয়, আর সেটি হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সূরা আল মুলক। অন্য এক বিশুদ্ধ হাদিসে বলা হয়েছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে সূরা আস-সাজদা এবং সূরা আল মুলক তেলাওয়াত না করে কখনোই ঘুমাতেন না। সাহাবায়ে কেরাম একে আল মানিআহ বা কবরের আযাব প্রতিরোধকারী সূরা বলে রাখতেন। সূরা আল মুলক আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমরা এই পৃথিবীতে চিরস্থায়ী নই। মৃত্যু যে কোনো মুহূর্তে আমাদের দরজায় কড়া নাড়তে পারে। তাই প্রতিদিন রাতে ঘুমানোর আগে মাত্র 30 আয়াতের এই সূরাটি তেলাওয়াত করার অভ্যাস আমাদের কবরের কঠিন আযাব থেকে মুক্তি দিতে পারে। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা কথা বলবো সূরা আল কলম নিয়ে।